হ্যালো, নমস্কার এভরিওয়ান। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এখন আছি উদয়ন ক্লাবে। এখানে একটা বডি বিল্ডিং কম্পিটিশন আছে, যেটা আমি অলরেডি কিছুদিন আগে ভিডিও করে আমার যে ট্রেনার স্যার আছেন ওনার সাথে ভিডিও পোস্ট করেছিলাম। স্যার বলেছিলেন, ইনফরমেশনটা দিয়েছিলেন এবং আমাকে ইনভাইট করেছিলেন। তো সেই জন্য আমি এখানে এসেছি আজকে এই যে কম্পিটিশনটা আছে এটাকে কভারেজ করার জন্য। তো সবার সাথে কথাবার্তা বলবো, যে জাজেস স্যাররা আছেন ওনাদের সাথে, যারা কম্পিটিশন খেলতে এসছে তাদের সাথে। তো এখানে ক্লাবের যে মেম্বাররা আছেন বা যারা বেঙ্গল অ্যাসোসিয়েশন গ্রুপের সাথে যারা যুক্ত আছেন ওনাদের সাথে সবার সাথে কথা বলবো। চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এখানে বডি ওয়েট চেকিং হচ্ছে, তার বডিটা সেরা আছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি মিস্টার তারক কুমার সেন স্যারকে। তো উনি হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট। তো স্যার, আপনি এই যে আজকে যাদবপুরে যেটা রয়েছে, তো এই যে কম্পিটিশনটা, বডি বিল্ডিং কম্পিটিশনটা, এর বিষয়ে স্যার দু এক কথা আপনি যদি কিছু বলেন। এই সংগঠনটা প্রায় ৭৬ বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করে, তার মধ্যে আমাদের বডি বিল্ডিং কম্পিটিশনটাও এরা করে এবং এখানে প্রচুর প্রতিযোগী হয় এবং খুব ভালো ভালো প্রতিযোগী এখানে উপস্থিত হয়। আমরা এখানে থেকেও অনেক সময় মিস্টার ইন্ডিয়া বা ইস্টার্ন ইন্ডিয়া বা এশিয়া কম্পিটিশনের সিলেকশনগুলো এখান থেকে আমরা অনেক সময় করে ফেলি। আচ্ছা এখন টাইম রয়েছে বলেই এখান থেকে কিছুটা হবে, তারপরে পরবর্তীকালে ফাইনাল রেজাল্টটা একটা রেডি হবে। আচ্ছা আর এই প্রতিযোগিতার কিছুক্ষণ পরেই আরম্ভ হবে। আমাদের 15টা জেলার প্রতিনিধিরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন জেলার পদাধিকারীরা ছাড়াও বিচারকরা এখানে রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। এই যে আমরা সরাসরি একটু স্যারের কাছে চলে যাব। নমস্কার স্যার, এই বডি বিল্ডিং কম্পিটিশনটা সম্বন্ধে কিছু বলুন। আজকে আমরা এসেছি এখানে বিক্রমগড় উদয়ন ক্লাবের এখানে কম্পিটিশন। সারা বাংলা থেকে প্রতিযোগিতা আসছে, মালদা থেকে এসছে, নদিয়া থেকে এসছে। আচ্ছা, আর তো আপনার কলকাতা আশেপাশে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তো এসছেই। প্রত্যেকবারই এখানে কম্পিটিশন হয় এবং বেশ উঁচু মানের কম্পিটিশন হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন সরাসরি পেয়ে গেছি মিস্টার প্রেসিডেন্ট স্যারকে। স্যার, দু চার কথা বলুন এই কম্পিটিশন সম্বন্ধে। আমাদের এই পশ্চিমবাংলায় অল বেঙ্গল বডি বিল্ডিং কম্পিটিশন অনেক বছর ধরে চলছে এবং এই উদয়ন ক্লাব প্রায় প্রতি বছরই করে থাকেন। তাই আমরা প্রত্যেকে এই যে জেলা থেকে সব আসে, অনেক দূর দূর থেকে জেলা থেকে আসছে, তারা অনেক এখান থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এখান থেকে আমাদের অল ইন্ডিয়া কম্পিটিশনে যাচ্ছে, এশিয়াতে যাচ্ছে এবং ওয়ার্ল্ডেও যাচ্ছে। সুতরাং আমাদের এই কম্পিটিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে দাদা, নমস্কার। তো বলছি দাদা, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? তারক চক্রবর্তী, আমি এসেছি ঠাকুরপুকুর থেকে। আচ্ছা দাদা, কাছেই এখান থেকে, ঠিক আছে। তো মোটামুটি দাদা মানে কম্পিটিশন কি খেলা হয় নাকি এটাই ফার্স্ট? হ্যাঁ, খেলা হয়। খেলা হয় মোটামুটি কত কত বছর এই ধরে? সিজনে 4টে খেলা হলো। এই সিজনে 4টে, বাহ খুব ভালো। তো মোটামুটি এই ফেডারেশনেরই আমি আগের দিন এতে খেলে এসেছি। থেকে না, এতে আন্দুল এখানে খেলা হলো না, বারোয়ারি তোলা। আচ্ছা 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 পোদরা আচ্ছা আচ্ছা। মানে খেলে এলাম। তো দাদা বডিটাও 6th প্লেস হয়েছে। ওকে, আজকে আজকে কি মানে এক্সপেকটেশন কি আছে যে কি হতে পারে? একটু বেটার। একটু বেটার, আরো একটু খেটেছে বডির উপরে, ঠিক আছে। তো দাদা মোটামুটি বডিটা দেখানো, ফ্লেক্স করে দেখানো যাবে? ওরে সাবাস সাবাস। তো এবার বাকিটা তো স্টেজে দেখা যাবে, এখন তো হচ্ছে কালার করা হয়নি, এবারে হবে। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। নমস্কার স্যার। এই যে কম্পিটিশন সম্বন্ধে আপনি কিছু বিচার কথা স্যার। যেরকম এই কম্পিটিশন যে হয় আমাদের অল বেঙ্গল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন হয়, এরা প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা অর্গানাইজ করে থাকি। যে যে ক্লাবগুলো উৎসাহ দেখায় তারা সব অর্গানাইজ করে। আমাদের কাজ হলো যত সব কম্পিউটারকে একত্রিত করে নামিয়ে তাদের কম্পিটিশন করানো। আর আমাদের এটাকে পুরো গ্রুপ অনুযায়ী কম্পিটিশন হয়, বডি ক্যাটাগরি অনুযায়ী। প্রথম বডি ক্যাটাগরি 55 কিলো, তারপরে 60 কিলো, তারপরে 65 কিলো, 75, এরকম করে 6টা গ্রুপ আমরা করি এবং এখান থেকে আমরা প্রায় 6 জনকে শ্রেষ্ঠভাবে বেছে নিই। তারপরে প্রত্যেকটা গ্রুপের এক একজনকে নিয়ে, ফার্স্টকে নিয়ে আমরা চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন করি, যেখানে তাদের চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন প্রাইজ দেওয়া হয় এবং তাদের ক্যাশ মানি দেওয়া হয়। কেন এইসব লাইনে প্রচন্ড খরচা, বডি বিল্ডিং এ, এই জন্য আমরা চেষ্টা করি এদের সবসময় ক্যাশ প্রাইজ দিয়ে যাতে ওদের আরো উৎসাহ দেওয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো নমস্কার স্যার। তো সরাসরি আমরা চলে এসেছি মানে বডি বিল্ডিং যে ফেডারেশন আছে ওখানকার যে সেক্রেটারি আছেন, আপনি জয়েন্ট সেক্রেটারি আছেন, তো ওনার কাছে সরাসরি চলে এসেছি আমরা। তো স্যার, এই দু চার কথা বলুন, এই যে আমাদের কম্পিটিশনটা হতে চলেছে এই মুহূর্তে। আজকে আমাদের এখানে প্রতিযোগিতা উদয়ন ক্লাব করছে। এটা আমাদের এই বছরের 3য় প্রতিযোগিতা। এবার আবার একটা আছে 25 তারিখে, আমাদের আরেকটা প্রতিযোগিতা আছে। প্রত্যেক বছরের মতো এখানে আমাদের এই নিয়ে প্রায় 7-8 বার প্রতিযোগিতা হয়ে গেল। আমাদের সংগঠন বেঙ্গলের পুরনো সংগঠন, যেটা আমরা ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন মুম্বাইয়ের সঙ্গে জড়িত। IBBF
যে ওল্ড ফেডারেশন আছে সেখান থেকে এখন অনেক বিভক্ত হয়ে গেছে, কিন্তু আমাদের আইবিবিএফটা পুরনো, ওকে। তাদেরই অ্যাফিলিয়েটেড ইউনিয়ন আমরা। হুম হুম। আর আমরা আমাদের মতন করে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছি বেঙ্গলে। প্রতি বছর আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং ওয়েলফেয়ারের বয়স প্রায় নয় করে 20 থেকে 22 বছর হয়ে গেল। আচ্ছা, আর বডি বিল্ডারের সহযোগিতা এদেরকে নিয়েই তো আমাদের কম্পিটিশন। অবশ্যই অবশ্যই। এরা না থাকলে তো আমাদের কোনো মূল্য নেই, ওর জন্য এদেরকে নিয়েই চলছি আমরা। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন আরেকজন স্যারকে পেয়ে গেছি, তো উনি এই বডি বিল্ডিং কম্পিটিশন সম্বন্ধে কিছু বলবেন। তো স্যার কিছু মন্তব্য রাখুন স্যার এই কম্পিটিশন সম্বন্ধে। আমি ইরফান খান, ওকে সেক্রেটারি YMAC, ওকে। খিদিরপুর, ক্যালকাটা হসপিটালের অপোজিটে। আমরা এবং এই উদয়ন ক্লাবে যেটা আজকে এসছি, এছাড়াও YMAC এবং খিদিরপুর ব্যায়াম সমিতি আমরা মোটামুটি প্রতি বছর এই রকম বড় প্রতিযোগিতা করে থাকি আচ্ছা, এবং আমরা সকলেই আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার থেকে নিয়ে যত আমাদের এক্সিকিউটিভ মেম্বার আমরা বা জাজেসরা আমরা এক জায়গায় অফিসিয়ালস জাজেস জড়ো হই এবং যাতে এটাকে খুব ভালোভাবে এই প্রতিযোগিতাগুলো যাতে খুব ভালোভাবে অনুষ্ঠিত হয় আমরা সবাই আমরা চেষ্টা করে থাকি। আমরা ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষে একটা ভালো নাম আছে। থ্যাংক ইউ সো মাচ। দাদা এসছে, দাদা বডি বিল্ডার চেক করো, পুরোপুরি ড্রেস ফ্রেস যা খুলে তারপরে চেকিং হচ্ছে, ওয়েট চেকিং হচ্ছে। দাদা দাদা ওয়েলকাম। তো তোমার নামটা কি আছে? আমার নাম দীপক দাস। আচ্ছা, তোমার কোচ নেম? রবীন্দ্রনাথ প্রামাণিক। আচ্ছা, কোথেকে আসছো তুমি? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে ডাইরেক্ট? হ্যাঁ, ডাইরেক্ট বাঁকুড়া থেকে আসছি। আচ্ছা, তোমার বডিটা দেখে তো সেরা লাগছে। ঠিক আছে, তো তুমি কতদিন ধরে কি প্র্যাকটিস করছো আর কি আমি ব্যাপার? জিম লাইনে বলতে গেলে 14 বছর প্র্যাকটিস করছি। 14 বছর, right? হ্যাঁ, আর কম্পিটিশন খেলছো? কম্পিটিশন খেলি। 14 বছরই? 14 বছর কম্পিটিশন খেলি। আচ্ছা আমি মিডলে 2 বছর অফ রেখেছিলাম, বাবা মারা গেছিল সেটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা একটু ফ্লেক্স করো দেখি একটুখানি, বাইসেপটা ফ্লেক্স করো। বিউটিফুল বিউটিফুল দাদা, সেরা। ডবল বাইসেপের ব্যাকটা দেখা হয়। এখন তো কালারিং কিছু হয়নি, তাতেই যা ফিজিক দেখাচ্ছে দাদা, সেরা একদম। তোমার অ্যাপসটা একটু দেখি। তোমার অ্যাপসটা খুব ভালো লাগে। সেরা সেরা। ওয়াও, লেগটাও তো সেরা আছে। আপলোড করিনি। না ইটস ওকে। আমি জার্নি করে এসেছি। অবশ্যই অবশ্যই, এটা তো স্বাভাবিক। থ্যাংক ইউ দাদা। সরাসরি আমার স্যারের কাছে চলে এসেছি এখন। তো নমস্কার স্যার, তো এই বডি বিল্ডিং কম্পিটিশন যেটা আছে, তো এর বিষয়ে দু চার কথা কিছু যদি বলেন। বডি বিল্ডিং আর সকলেরই আমি জানি যে একটা এনি ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত সকলের। অবশ্যই অবশ্যই। যে শুধু ব্যায়াম করা মানে তাই নয়, ডাম্বেল মার্বেল দিয়ে ব্যায়াম, ওয়ার্ম আপ করার যদি বয়স হয়ে যায় বেশি ওয়ার্ম আপ করা তাতেই অনেক, কিন্তু সকলকে ব্যায়াম করা উচিত, বিশেষ করে ঘাড়ের, কোমরের আর হাঁটুর ব্যায়াম। লাস্টে মোটামুটি এটাই হয়, বয়স হলে এটাই ধরে যায়। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। তো স্যার এই বডি বিল্ডিং কম্পিটিশন সম্বন্ধে কি আপনি কিছু বলুন স্যার, আপনার বক্তব্য কিছু রাখুন। আমি বডি বিল্ডিং সম্পর্কে এইটুকুনি বলতে পারি যে বডি বিল্ডিংটা খুব দরকার, কারণ এখনকার দিনে এই মোবাইলে যে অ্যাডিকশনটা শুরু হয়ে গেছে তাতে ছেলেরা ব্যায়াম তো ঠিক মতন করছেই না এবং অনেক বেলা পর্যন্ত ঘুমোচ্ছে, ফলে তাদের জীবনের যে উন্নতি করার যে প্রচেষ্টা সেটা অনেকটাই হারিয়ে ফেলছে। তা আমি মনে করি এই যে মতো যে প্রতিযোগিতাটা করা হচ্ছে, এই প্রতিযোগিতা করার জন্য তাদের যে একটা ইন্সপিরেশন পাচ্ছে যে আমাকে কিছু করতে হবে, একদম একদম। এই করার যে একটা মানসিকতা তৈরি করছে, এই কম্পিটিশনটা আমার মনে হয় এগুলো দরকার আছে। অবশ্যই অবশ্যই। এবং এই কম্পিটিশনগুলো করলে এরা আস্তে 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 এই মোবাইলের অ্যাডিকশন থেকে ওরা শরীরের উন্নতির জন্য সচেষ্ট হবে এবং তাতে করে নিজের যেমন উন্নতি হবে, অবশ্যই তাতে অবশ্যই। আমাদের দেশের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে। শরীর করার সাথে সাথে মানসিক দিকটাও গঠন হয়। মানসিক দিকটা ভালো হবে, শরীর সুস্থ মানে হুম। সবকিছু ভালো, সবকিছু ভালো, সবকিছু সুস্থ। শরীর দেহ সুস্থ মানে মনও সুস্থ, একদম একদম। সবই সুস্থ। আমি মিস্টার ইন্ডিয়া 4 টাইমস। Four times? হ্যাঁ, আচ্ছা। আমি 1977 ফার্স্ট মিস্টার ইন্ডিয়া, 1978 মিস্টার ইন্ডিয়া, আবার মাঝখানে অনেক বছর গ্যাপ হয়ে যাওয়ার পর 2007-এ 2008-এ। বাহ, বড় ইন্সপিরেশন আপনি স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আপনার নামটা স্যার? আমার নাম পার্থ প্রতিম চন্দ্র, আমি ন্যাশনাল জাজ, বেঙ্গল জাজ, এখন জাজে আছি। নিজে 45 ইয়ার্স নিজে প্র্যাকটিস করেছি আচ্ছা। এবং কম্পিটিশন করেছি। নাইস টু মিট ইউ স্যার, নাইস টু মিট ইউ। এখন আমার 70 ইয়ার্স ওল্ড। থ্যাংক ইউ সো মাচ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো স্যার। নমস্কার স্যার, আমরা এখন চলে এসেছি মিস্টার বিপুল স্যারের কাছে। তো
স্যার দু চার কথা বলুন এই কম্পিটিশন যেটা হচ্ছে ওটার বিষয়ে সম্বন্ধে। আজ 17/1/2026 আজকের ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে বিক্রমগড় উদয়ন সংঘের পরিচালনায় আজ একটা সারা বাংলা দেহষষ্ঠী প্রতিযোগিতা হতে চলেছে। আমরা যেটা আশা করেছিলাম যে এখানে প্রচুর পরিমাণে প্রতিযোগী আসবে, সেই আশাটা আমাদের পূরণ হয়েছে। একদম প্রচুর প্রতিযোগী এবং ভালো ভালো প্রতিযোগী আমাদের এখানে এসছে। প্রত্যেকের কাছে অনুরোধ, যারা দেখছেন, যে প্রত্যেকের পরিবারের ছেলে এবং মেয়েদের, এখন মেয়েরাও খুব বডি বিল্ডিং করছে, প্রত্যেকের কাছে অনুরোধ যে প্রত্যেকের ছেলে মেয়েকে এই শরীর চর্চায় নামিয়ে দিলে তারা অনেক উপকৃত হবে এবং শরীর চর্চায় মন দিলে অনেক সুন্দর কাজ এবং মনোযোগ দিয়ে পড়াশোনা, লেখাপড়া এবং অন্যান্য কাজে তারা ফ্যাসিলিটি পায়। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। তো সরাসরি চলে এসেছি আমরা সমীর হালদার স্যারের কাছে। তো ইনি হচ্ছে মাল্টিপল টাইমস হচ্ছে মিস্টার ইন্ডিয়া, যার হচ্ছে মিস্টার ইন্ডিয়া কাউন্টিং এ নেই অ্যাকচুয়ালি, ওনার হচ্ছে অগুন্তি, মানে কেউ উনি হয়তো জানেন না, উনি হয়তো ভুলে গেছেন। তো স্যার এসছেন এখানে, থ্যাংক ইউ সো মাচ স্যার। তো আপনি এই বডি বিল্ডিং কম্পিটিশন সম্বন্ধে কিছু বলুন, দু চার কথা বলুন, বা আপনার সম্বন্ধে কিছু বলুন, যে আরো কিছু নতুন জেনারেশন আছে তাদের সম্বন্ধে কিছু বলুন, যারা তাতে ইন্সপায়ার হয় আরো। আমার নাম সমীর হালদার। আমার 92 থেকে আমার ক্যারিয়ার শুরু, 96 থেকে ব্যায়াম শুরু। আচ্ছা। আর 2003 থেকে কম্পিটিশন করছি। আচ্ছা। আমাদের এই যাদবপুরে যে এই বিক্রমগড়ে যে কম্পিটিশনটা হচ্ছে, এখানে আমি অনেকবার খেলেছি। এখন আজকের আমার স্টুডেন্ট কটা 2-3 এসছে তারা খেলতে। আচ্ছা। আমার বন্ধু, হ্যাঁ, একসাথে আমরা কম্পিটিশন করেছি, খুব ভালো ইজিলি। আর এইখানে এই বিক্রমগড়ের কম্পিটিশন সম্বন্ধে বলা কিছু নেই, এখানে এটা একটা ঐতিহ্য, আমাদের যাদবপুরের মধ্যে বড় কম্পিটিশন একটা হয়, এটা একটা ঐতিহ্য। আমার স্টুডেন্টরা এসছে। আর এখানে এখনকার যে জেনারেশনে যেসব চলছে, আমার সময় যেটা হচ্ছিল বডি বিল্ডিংটা, এখন তার থেকে অনেক 10 গুণ বেড়ে গেছে। কম্পিটিশন খুব ভালো হচ্ছে, কম্পিউটারও ভালো পাওয়া যাচ্ছে। এইভাবে হয়তো ছেলেরা একটু স্টাবলিশ হতে পারছে না, যে সরকারি জায়গাগুলোতে হয়তো এগোতে পারছে না, কিন্তু বেসরকারি জায়গায় প্রচুর জায়গায় অনেক স্কোপ আছে, বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। যে এই বডি বিল্ডিং করলে যে কি করে ইনকাম করতে হবে বা বাকি পাশাপাশি কিভাবে আমাদের এগিয়ে যেতে হবে, সেই স্কোপ অনেক কিছু খুলে গেছে। সবকিছু আপনাদের জন্য স্যার, আপনারা হচ্ছে পথ এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবাই পথপ্রদর্শক হিসেবে কাজ করছেন। স্যার একসময় এখানে অ্যাজ এ কম্পিটিটর এসেছিলেন ফার্স্ট যখন ইনি আসতেন, এখন হচ্ছে অ্যাজ এ ট্রেনার এসছেন, অ্যাজ এ কোচ। তো ওনার স্টুডেন্টদের নিয়ে এসছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার এই মূল্যবান কথাগুলোর জন্য। তো এতে আরো আশা করি অনেকে ইন্সপায়ার হবে এবং অনেকে আরো এই লাইনে যোগ দেবে। তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি মিতা বাসু, আমি ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশনের ন্যাশনাল জাজ, ওয়েস্ট বেঙ্গলে বিচারক মন্ডলীদের সাথে আছি। ইনি ম্যাম হচ্ছেন একমাত্র মানে ফিমেল জাজ, হ্যাঁ, যিনি হচ্ছেন অল ইন্ডিয়া লেভেলে আছেন ওয়েস্ট বেঙ্গল থেকে। হ্যাঁ, আমরা বিচার ব্যবস্থাকে সুষ্ঠুভাবে রাখার জন্য ঠিক মতো বিচার করি, যাতে ছেলেরা ভালোভাবে বিচার পায় এবং ভবিষ্যতে তারা আরো উন্নতি করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। স্যারের এজ আছে হচ্ছে 68 ইয়ার্স স্যার বলছিলেন। তো স্যারের কাছে আমরা এখন সরাসরি চলে যাব। স্যার এসছেন আজকে বডি বিল্ডিং কম্পিটিশনে। স্যার দু চার কথা বলুন আপনার সম্বন্ধে এবং কম্পিটিশন আমি সম্বন্ধে। 5 বছর বয়স থেকে অনুশীলন সমিতির সাথে, বিপ্লবীদের সাথে শিক্ষা, লাঠি, সোট, জিমনাস্টিক, আসন, বডি বিল্ডিং, এগুলোর মধ্যে আমি ছোটবেলা থেকেই শুরু করেছি। 5 বছর বয়স থেকে আমার শো করতে হয়েছে। বডি বিল্ডিং এ এখন জাজমেন্টে আমার জাজমেন্ট দিতে হয়। স্বাস্থ্যটা ভালো রাখো, স্বাস্থ্য সাধনাই সবচেয়ে বড় সাধনা। স্বাস্থ্যই সম্পদ, যেটা কথা স্বাস্থ্যই আছে। সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আমার নাম দিলীপ দাস। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার স্যার। নমস্কার স্যার কিছু বলবেন আমাদের এই আজকে প্রতিযোগিতা নিয়ে, আর কিছু স্যারের এক্সপিরিয়েন্স নিয়ে কিছু বলবেন। স্যার ক্যানিং এর প্রতিযোগিতা করান, স্যার ক্যানিং থেকে আসছেন। তো স্যার কিছু বলুন দু চার কথা। আমি ক্যানিং সোলেন সুদুর সেক্রেটারি। আচ্ছা। 14/1/2026 কম্পিটিশন করলাম অল বেঙ্গল চ্যাম্পিয়নশিপ। আচ্ছা। তাতে পার্টিসিপেট খুব ভালো হয়েছে। আজকে যাদবপুরে আমরা আসলাম এটা দেশশ্রেষ্ঠ প্রোগ্রামে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক আপনার ইউ। সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। এখানে এখন প্রিপারেশন চলছে, এখন দর্শক কিছু এসছে, এখন সব পার্টিসিপেন্টরা আসছে এক এক করে। তো আমরা সবাই ইন্টারভিউ নিচ্ছি, জাজেসদের ইন্টারভিউ নিচ্ছি, প্লাস কিছু যারা এখানে পার্টিসিপেট করতে আসছে তাদের কিছু ইন্টারভিউ নিচ্ছি। তো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং ফেডারেশনের সেক্রেটারি মিস্টার শঙ্কর চ্যাটার্জি স্যার। তো বডি বিল্ডিং জগতের সাথে স্যারের সম্পর্ক তো বহুদিনের, তো অভিজ্ঞতাও বহুদিনের রয়েছে। তো যাকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই, তো স্যারের পরিচয় স্যার নিজেই। তো স্যার এই কম্পিটিশন সম্বন্ধে আপনার কিছু মূল্যবান বক্তব্য রাখুন। ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি আমি শঙ্কর চ্যাটার্জি। ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অ্যাফিলিয়েটেড ইউনিট উদয়ন ক্লাব ৭৩তম
বর্ষে এবছর সারা বাংলা দেহসুস্থ প্রতিযোগিতা যাদবপুর বিক্রমগড়ে ওনারা অনুষ্ঠিত করছে। এই প্রতিযোগিতায় পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে প্রায় 100 জনের মতন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। জাজেস অ্যান্ড অফিসিয়ালস যারা এই সমগ্র অনুষ্ঠানটিতে বিচার ব্যবস্থা সুসম্পন্ন করবে এবং অফিসিয়াল জব করবে, তারা প্রায় 25 জন মতন এসে উপস্থিত হয়েছেন। এবং আমাদের এই 25 জনের মধ্যে 20 জন জাতীয় বিচারক। আচ্ছা। এবং যার জন্যে আমাদের বিচার ব্যবস্থা আমাদের পশ্চিমবাংলায় অন্য যে সমস্ত সংস্থা আছে তাদের চেয়ে অনেক ভালো বিচার ব্যবস্থা হয় এবং প্রতিযোগীরা এই ব্যাপারে হাইলি স্যাটিসফাইড। এবং আজকের এই প্রতিযোগিতায় প্রায় 100 জন প্রতিযোগীর মধ্যে প্রায় 40-45 জন জাতীয় স্তরের প্রতিযোগী আছে, যারা জাতীয় প্রতিযোগিতায় বিভিন্ন জায়গায় স্থান পেয়েছে, মানে পজিশন হোল্ডার। তারা আজকে উপস্থিত হয়েছেন বাঁকুড়া থেকে, বীরভূম থেকে, মুর্শিদাবাদ থেকে, হাওড়া, হুগলি, নর্থ ক্যালকাটা, সাউথ ক্যালকাটা, নদিয়া, ক্যালকাটা পুলিশ এবং সমস্ত আরও অন্যান্য জেলা থেকেও প্রতিযোগীরা এসে উপস্থিত হয়েছে। আমরা আশা করছি আজকের এই প্রতিযোগিতায় আমরা যারা দর্শক এবং যে ক্লাব অর্গানাইজার এবং সমগ্র পশ্চিমবাংলাকে আজকে আমরা একটা হাই পারফরমেন্স প্রজেক্ট করতে পারবো। আজকের প্রতিযোগিতায় যে বডি বিল্ডাররা আছে তারা উচ্চ পর্যায়ের প্রতিযোগী এবং তাদের তাদের শরীর স্বাস্থ্যের মান ভীষণভাবে উন্নত। আমরা আশা করব প্রত্যেকে আজকের এই প্রতিযোগিতা দেখে স্যাটিসফাইড হবে। এবং এই প্রতিযোগিতার মাধ্যমে শুধু তাদের কথা কেন বলবো, জুনিয়র লেভেলের কিছু প্রতিযোগী যারা উপস্থিত হয়েছে তারাও পরবর্তীকালে তারা নিজেদের প্রিপারেশন নিচ্ছে, এদের সঙ্গে প্রতিযোগিতা করে এদের পাশে দাঁড়িয়ে অংশগ্রহণ করে নিজেদের পারফরমেন্স পরবর্তীকালে আরও হাই করতে পারবে। এই উপকারটা, এই জায়গাটাও এই প্রতিযোগিতা থেকে জুনিয়র লেভেল বডি বিল্ডাররা কিন্তু অবশ্যই পাবে। আমরা ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে এই বডি বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত। আমরা বডি বিল্ডিং এর সঙ্গে আমাদের ফিজিক্যাল মেন ফিজিক, ওমেন বডি বিল্ডিং এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মাস্টার্স গ্রুপ বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন জায়গায় আমরা করে থাকি। যে ক্লাবগুলো যেখানে অর্গানাইজেশন করে আমরা করে থাকি। এবং আজকে শুধুমাত্র বডি বিল্ডিংটাই হচ্ছে, আগামী রবিবার কাকুরগাছি ক্যালকাটায় একটি বড় জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যে প্রতিযোগিতার ব্যবস্থাপনায় জাজমেন্টে আমরাই আছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে। সেখানে মেন ফিটনেস আছে, ওমেন ফিটনেস আছে, আপনার আমাদের জেভিন ফিটনেস আছে, মাস্টার্স আছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছে, অনেকগুলো গ্রুপ আছে। সেটা আগামী রবিবার আমাদের ক্যালকাটায় কাকুরগাছিতে অনুষ্ঠিত হবে। ওখানে আমরাই সমস্ত জাজমেন্ট এবং সমস্ত অফিসিয়াল জব আমরাই ওখানে করব। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তো আমরা এখন চলে এসেছি মিস্টার মনোজ দাস স্যারের কাছে, যারা বডি বিল্ডিং লাইনে আছে তারা প্রত্যেকেই হয়তো তো দাদা কিছু বলো যে হচ্ছে এই বডি বিল্ডিং বিষয়ে। তো বডি বিল্ডিং একটা এমন স্পোর্টস, যেই স্পোর্টসটাকে মানে যারা পারসিউ করে, যারা ধরে রাখে, তাদের যে ডেডিকেশন লেভেলটা সেটা একটু ডিফারেন্ট। বাট যেটা বলার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা বলার দরকার, সেই বলার দরকারটা হচ্ছে যে আপনি কোনো ইনস্টিটিউটে যান, আপনি পড়ে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, আপনি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট করতে পারেন, আপনি নিজের বাকি সব কিছু ডেভেলপমেন্ট করতে পারেন। বাট একটা জিনিস আছে যেটা একটাই ইনস্টিটিউটে ডেভেলপ হতে পারে, সেটা হচ্ছে যেটা ফিটনেস আর ওয়েলনেসের সঙ্গে আছে। আর এই ইনস্টিটিউটটা আমি যদি বলি যে সেই স্কিলটা কি, সেই স্কিলটা হচ্ছে পার্সোনালিটি। এখন যদি আমি চারটে বড় বড় লোক যারা খুব পরিচিত, স্পোর্টসম্যান হোক, বাকি অনেক প্লেয়ার বা অন্য কিছু, তাদের সবাইকে যদি আমি ড্রেস পরিয়ে, সেম ড্রেস পরিয়ে, একটা মাস্ক পরিয়ে রাস্তায় পাঠাই, আমি যদি বলি এর মধ্যে দেখে বলো তো স্পোর্টসম্যানকে, যারা ভালো ফিজিক থাকবে তাকেই লোক দেখে বলবে স্পোর্টসম্যান। তো পার্সোনালিটি একটাই ইনস্টিটিউটে ডেভেলপ হয়, সেটা হচ্ছে এই ব্যায়াম, এই জিম। আর তার সঙ্গে যারা বডি বিল্ডার্স, তাদের মধ্যে একটা আলাদা রকমের একটা আবেগ কাজ করে। তারা কোনোদিন কোনো পয়সা বা তারা কোনো অ্যাওয়ার্ড ট্রফির জন্য খেলে না। এই লড়াই একটা ডিফারেন্ট লড়াই, আর প্রতিদিন এই লড়াই কিন্তু চেঞ্জ হয়। মানে আজকে আপনি ফার্স্ট, কালকে আপনি সেকেন্ড, এটা মানতে হবে, মেনে খেলতে হবে। নিজের কাছে প্রচুর টাকা খরচা করা, নিজের কাছে প্রচুর নিজের ক্যাপাবিলিটি, মানে না খেয়ে
সবকিছু স্পোর্টসে কি হয়, তুমি খেয়ে দে স্পোর্টস করতে পারবে, বাট বডি বিল্ডিং একটা স্পোর্টস, তুমি তোমার জিভটাকে বাঁচিয়ে, যেমনি ধরুন যারাই খেলছে এদের কিন্তু পুজোতেও এরা ডায়েট করেছে, এরা কালী পুজোতেও ডায়েট করেছে, এরা পৌষ মাসের পিঠেটাও খায়নি, তাই জন্যই আজকে কন্টেস্টটা করতে পারছে। তো এদের ডেডিকেশনটাকে বুঝতে হবে। বাট বডি বিল্ডিং আর ফিটনেস আর ওয়েলনেস এই দুটো পুরো আলাদা। বডি বিল্ডিং একটা স্পোর্টস হিসাবে নেওয়া উচিত। যারা ফিটনেস আর ওয়েলনেস করে তাদের বডি বিল্ডিং এর দিকে ঝোঁকা উচিত না, কারণ হচ্ছে বডি বিল্ডিং একদম একটা ডিফারেন্ট জিনিস, এটা স্পোর্টস। যদি তুমি দেখো যুবরাজ সিং এর যখন ক্যান্সার হয়েছিল খেলেছে স্পোর্টস এর জন্য, বাট একটা ক্যান্সার পেশেন্টকে কেউ ক্রিকেট খেলতে বলবে? একদম। তো এটা বুঝতে হবে, সেই বুঝে তুমি বডি বিল্ডিং পারসিউ করবে, কারণ কোনোদিন হেলদি হতে পারে না, বডি বিল্ডিং কোনোদিন হেলদি হতে পারে না। তুমি সল্ট নেই, ওয়াটার নেই, ফুড নেই, তুমি এক্সেস কাজ করছো যতটা তোমার ক্যাপাবিলিটির বাইরে, সেটা প্রবলেমেটিক। সেটা কিন্তু বুঝতে হবে, বুঝে মানুষকে ওয়েলনেস আর ফিটনেসের দিকে এগোতে হবে। আরেকটা জিনিস, অনেক বাচ্চা ছেলেরা যখন এই স্টেজ বা এই শোগুলো দেখে তখন কি পায় জানেন? তখন ওরা না একটা নিজের মধ্যে একটা ওই আবেগটা জাগিয়ে তোলে যে আমিও ফিজিক বানাবো। তারা জিমে জয়েন করে, তারা ফিটনেস অ্যাক্টিভিটিতে জয়েন করে। কি হয় জানেন? তারা নেশা ভাঙের থেকে দূরে যায়। আর কি হয়? তাদের মেরুদণ্ডটা শক্ত হয়। আর কোনো আমাদের বুঝিয়ে দিয়েছে যে স্বাস্থ্যই জাতির মেরুদণ্ড, যেখানে স্বাস্থ্য ভালো নেই সেখানে বড় বড় দেশ সুপার পাওয়ার নিচে পড়ে গেছে। তাই জন্য আমি সবাইকে বলবো আপনার ফিটনেসের সঙ্গে যুক্ত হন। সারাদিনের নিজের 10% অন্তত নিজের যেখানে আপনি থাকেন এই শরীরটা নিয়ে চর্চা করুন, নিজেকে আগে ভালোবাসতে শিখুন। এই শরীরে ঈশ্বর, নিজের মধ্যে ঈশ্বর। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তো এখন আমরা সরাসরি চলে এসেছি স্যার সৌমেন হালদার স্যারের কাছে। নমস্কার। তো স্যার কোচ আছেন, তো স্যার কিছু মানে আপনার যে পার্টিসিপেন্ট যারা আসছে, আপনার যারা স্টুডেন্ট, তো তাদেরকে নিয়ে আর এই কম্পিটিশন নিয়ে কিছু বলুন। উদয়ন ক্লাব কম্পিটিশন এটা আজকের নয়, এটা বহু পুরাতন কম্পিটিশন। এখানে আমি 2004 থেকে আমিও নিজেই কম্পিটিশন করতাম। আচ্ছা। তো সেই ধারাবাহিকতা বজায় করে রাখছি এখনো পর্যন্ত, এটাই ভালো লাগছে। আর অনেক লোক আসছে এখান থেকে বহু দূর দূরান্ত থেকে। আর বডি বিল্ডিং একটা আবেগের গেম অবশ্যই। হ্যাঁ, প্রতি কটা প্লেয়ার এখানে কেউ দেখে না যে তার প্রাইজ মানি কি আছে না আছে, একদম এখানটায় দেখে যে আমি আমার বেস্ট কতটা দেখাতে পারবো এবং অন্য লোককে ইন্সপায়ার করতে পারবো কিভাবে শরীরটাকে ভালো রাখতে হয়, সুস্থ থাকতে হয়। আর বডি বিল্ডিং যে কেউ করতে পারে না, বডি বিল্ডিং মানে ডিসিপ্লিন। একদম ঠিক আছে, এটা ডিসিপ্লিনের গেম। হ্যাঁ। আর বডি বিল্ডিং শুধু ডিসিপ্লিন নয়, বডি বিল্ডিং গেমটা হচ্ছে মাদার গেম। মাদার গেম অর্থ হচ্ছে ফুটবল খেলতে গেলে জিম করতে হবে, ক্রিকেট খেলতে গেলে করতে হবে, আবার খোখো খেলতে গেলেও করতে হবে ফিটনেসের জন্য। তো এটাই মাদার গেম। তো এটাকে সবাই আমরা এইটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আশা করব আপনাদের মাধ্যমে এই বিষয়টা আরো ছড়িয়ে দেবে। থ্যাংক ইউ। আর স্যার আমি একটা কথা বলে দিই, তো স্যার হচ্ছে স্পেশালি অ্যাবেল, দেখতেই পাচ্ছ, কিন্তু তাও স্যারের স্পিরিটটা, স্যার হচ্ছে অনেকে ইন্সপায়ার করবে। স্যারের যেটা হচ্ছে স্কুটি আছে, তো সময় আপনার স্কুটি, তো দেখতেই পাচ্ছেন। তো স্যার হচ্ছে স্পেশালি অ্যাবেল, তাও উনি হচ্ছেন বডি বিল্ডিং খেলেছেন, প্লাস এখন অ্যাজ এ কোচ এখানে এসেছেন। ঠিক আছে, তো রেসপেক্টটা সেই জায়গাটায়। ইনি যদি করতে পারেন, ইনি যদি এত ইন্সপায়ার হতে পারেন, সবাইকে ইন্সপায়ার করতে পারেন, তো তোমরা কেন করতে পারবে না? থ্যাংক ইউ। যতগুলো কোচ সবাইকে সম্মান করে বলছি, বোথো ইজ দ্য বেস্ট। তার অনেক কটা কারণ আছে। কারণ বোথো যখন কোনো কিছু শেখাচ্ছে, মোটামুটি ভাবে যেটুকু আমি দেখেছি, ব্রত যখনই স্টুডেন্টকে ব্যায়াম করাচ্ছে, ব্যায়ামের মধ্যে আবেগ ঢেলে দেয়। অনেকেই আছে, নাম করছি না, সাপ্লিমেন্ট ঢেলে দেয়, আরও অনেক কিছু ঢেলে দেয়, ও আবেগ ঢেলে দেয়, যার জন্য ও আমার কাছে খুব রেসপেক্টের। চ্যানেলের দ্বারা সবাইকে জানাচ্ছি, যদি ওর পাশে একটু কেউ দাঁড়ান, বিশেষ করে আমি ইদ্রিস আলী, আমি খুব खुशी हूँ। थैंक यू सो मच। थैंक यू सर। आपका नाम क्या है? फ्लिंट। आपका कोच नेम? एक्चुअली हमारा कोच सेल्फ कोच हो रहा है। सेल्फ। अगला साल मिथुन विद्युत साथ है। ओके। इस साल कहाँ से आ रहे हैं आप? हम पिकनिक गार्डन से तिलचला। कितने दिन से प्रैक्टिस कर रहे हैं आप? अभी 6-7 साल। कंपटीशन और खेले हो पहले, और ये पहला वाला है? नहीं, ये अगला साल 4-5 तो खेला। अच्छा, थोड़ा फ्लेक्स সাবাস সাবাস, দারুণ আসছে। দাদা তোমার নাম কি আছে? আমার নাম ভজমান পাল রনি। কোথেকে আসছো তুমি? বারাসাত। বারাসাত থেকে। তোমার কোচ নেম কি? কোচ কি আছে? সংলাপ না। একটু ফ্লেক্স করে দেখাও, আমি ধরি। আলাদাই আছে দেখো। সাবাস সাবাস। তোমার লোডিং কি আছে আজকে? কম্পিটিশন আছে কালকে, ওই জন্য বেশি লোডিং করিনি। আচ্ছা আচ্ছা। হালকা একটু জাস্ট রাইস কেক খেয়েছি, একটা দুটো। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি সল্ট আর ওয়াটার কবে? সল্ট পুরো চেক দিইনি, হালকা আছে। আর ওয়াটার চেক দিইনি। আচ্ছা, ওয়াটার চেক এখনো দিইনি, সামনে অনেক কম্পিটিশন আছে বলে ওয়াটার চেক দিইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেস্ট অফ লাক। হ্যাঁ, থ্যাংক ইউ। দাদা ওয়েলকাম। তোমার নাম কি দাদা?
শিবেন্দু দেব। কোথেকে আসছো তুমি? আমি এই সামনেই থাকি বিজয়গড়। আচ্ছা, কোচ কে আছেন? কোচ আমার মনোজ স্যার, মনোজ দাস। ফ্লেক্স করে দেখাও ফ্রন্ট বডি, ব্যাকটা দেখো, ব্যাক ডবল বাইসেপ। সাবাস সাবাস স্যার আছে। তুমি কত কেজিতে খেলছো আজকে? 70 কেজিতে। 70। Mr. Idris Ali, Mr. Samuel Mondol, Mr. Kaushik Gupta, Janab Irfan Khan, Mr. Manoj Das, Mr. Bhupta Das, Mr. Tarun Das, Mr. Sodik Khan, Sodik on the way YouTuber, has kindly attended this program to cover the program. I would also request Mr. Ryan to please come at the stage with our officials. সবাই দেখতেই পাচ্ছ ক্লাবের এবং Mr. Sodhu Samuel, Secretary of the Bodybuilding Association. Mr. Samuel Mondol, State Judge. Mr. Joydev Chakraborty, State Judge. Mr. Prasad Ghosh, National Judge. Mr. Smita Basu, National Judge. Jonah Bhumi Ho, very senior person. The organized Mr. Partha Chombo is the National Judge and very senior National Judge, and our senior person of our association, we are proud for him. Mr. Idris Ali, State Judge and very effective junior judge of our association, very junior person and a very good judge. Mr. Kaushik Boito has been newly attended, participating in our organization. He is very young person, energetic, so we are also proud for him. Mr. Souvik Kain, Souvik on the way YouTuber. He has also attended this program to cover the program as per our request. So we convey thanks to Mr. Karan for participating and for attending this program and for covering this program. Dr. Chatterjee আমাদের বল করে দিচ্ছেন তার সম্পাদক সুশান্ত ঘোষ, আমাদের জয়েন্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং এর ডক্টর চ্যাটার্জি। এখানে এখন 55 ক্যাটাগরির সব স্টেজে উঠছে এক এক করে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। বেস্ট অফ লাক দাদা, বেস্ট অফ লাক। এখানে পোজিং শুরু হয়ে গেছে এখন। Post number 1 from double biceps, flex. Relax. Relax, gentlemen. Post number 3, side view of chest, any side in line. Relax, gentlemen. Post number 4, back double biceps. Relax, gentlemen. Relax. আমাদের তিনজনকে বাংলায় বলছি, তিনজনে একদম কাছাকাছি আছে। এবার পোজিং যে ভালো প্রজেক্ট করতে পারবে সেটি দিতে হবে। পোজ নাম্বার 1 ফ্রম ডাবল বাইসেপস। রিল্যাক্স। পোজ নাম্বার 2 ফ্রন্ট ল্যাট। সেরা ভাই, সেরা সেরা। কষ্ট আছে দেখে না শুধু। রিল্যাক্স। কোনো গ্লোরিয়াস পোজ নাম্বার 4 গ্লোরিয়াস ডাবল কতটা বাইসেপস। কষ্ট থাকে দেখে না। নাথিং কামস ফর ফ্রি। পোজ নাম্বার 7 রেক্টাস অ্যাবডোমেন। Number 4 and 8, please come forward. Post number 1 front double biceps. একটু জোরে হাততালি চাই, এত ভালো পারফরম্যান্স। সাবাস সাবাস। রিল্যাক্স, রিল্যাক্স। নাম্বার 2 front lash. রিল্যাক্স, রিল্যাক্স। একটু হাততালি চাই, এত ভালো পারফরম্যান্স। Let's complete us, please come forward. Brothers and sisters, please. Post number 1 front double biceps. Flex. রিল্যাক্স। এখানে 70 কেজি 65 কেজির জন্য সবাই প্রিপারেশন রেডি হচ্ছে, কালারিং চলছে এখন, তোমরা দেখতেই পাচ্ছ। 65 এর জন্য স্টেজে রাখছে এবারে স্যার। 55 কেজিতে জাজমেন্ট করেছেন, এবার 70 কেজিতে করবেন। 65 ক্যাটাগরি চলছে পোজিং, দেখতেই পাচ্ছ। আরেকটু তৈরি করো, তুমি স্টেজ কাঁপিয়ে দেবে।
খুব ভালো পারফরমেন্স। আজকে হয়তো হলো না ছয়, কিন্তু তুমি তৈরি করতে যেভাবে তৈরি করো সুন্দর হচ্ছে, তোমার পারফরমেন্স খুব হাই। ওকে, তুমি এদিকে দাঁড়াও, চলে এসো ছজন। ফাইনাল 6 চলে এসছে। 14, 15, 16, 20, 22, 23 and 27. Post number 1 for double biceps. That is 1 to 6 ranking according to merit. The final round competition of 60 kg category. Relax. 1 minute of sonal posing with music. Music start. কেজি ক্যাটাগরির কোচিং চলছে এখন। ডাক্তারবাবু, থ্যাংক ইউ, আপনি বলেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। যারা এই ডক্টর এই ধরনের প্রফেশনে আছেন তারা যদি প্রতিযোগিতায় নামেন সেটা আমরা খুব ইন্সপায়ার হই আর কি। রিল্যাক্স। আসলে ইন্টারভিউ ফার্স্ট নিয়েছিলাম তোমাকে ফার্স্ট। হ্যাঁ ঠিক আছে, তো দাদা দেখতেই পাচ্ছ এখন ফিজিকটা এবারে তুমি 70 কেজি ক্যাটাগরিতে যাবে তাই তো? 70 কেজি ক্যাটাগরিতে। হ্যাঁ, তো চেক করতে পারছো দাদার হচ্ছে ফিজিকটা, ঠিক আছে। তখন তো ওইভাবে দেখানো যায়নি, এখন দাদাকে পুরো প্রপারলি এসছে, পুরো রেডি হয়ে রেস্ট একটু নিয়ে নিয়েছে, বেশি রেস্ট পাইনি তাহলেও বাঁকুড়া থেকে এসছে দাদা। তো ফিজিকটা চেক করতে পারছো দাদা, এটা পোস্ট করে দেখো। সাবাস সাবাস, এবার স্টেজে তো বাকিটা দেখা যাবে। ডবল বাইসেপের ব্যাকটা একটু দেখিয়ে দাও। সাবাস সাবাস, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। এবার তো দেখা হচ্ছে, স্টেজে দেখা হচ্ছে। চলো, এখন দুটো গ্রুপের প্রাইজ দেওয়া হবে, ঠিক আছে, 55 আর 60 কেজি। সেকেন্ড অঙ্কিত দাস, থার্ড অংশমান ভান্ডারী, ফোর্থ আখতারুল মোল্লা, সাবাস সাবাস। ফিফথ হয়েছেন বর্ধমান পাল, সিক্সথ হয়েছেন সায়ন দত্ত। এদের জন্য একটা সবাই হাততালি দিন। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। থ্যাংক ইউ। এটা 70 কেজি ক্যাটাগরিতে পার্টিসিপেন্ট চলে এসেছে স্টেজে। এইবার 70 কেজির ফাইনাল 6 জন বাছার পালা। 26 পেছনে যাও। 14, 19, 21, 22, 26 and 28. These are the first 6 of 70 kgs category. এবার 65 প্রাইজ দেওয়া। প্রাইজ দিচ্ছেন আমাদের কাউন্সিলর সবার প্রিয় তপন দাসগুপ্তা। ফার্স্ট হয়েছেন শুভঙ্কর পাহাড়ি, সেকেন্ড হয়েছেন রাহুল ধারা। আমাদের প্রিয় কাউন্সিলর শ্রী তপন দাসগুপ্ত মহাশয়কে পুষ্পস্তবক ও উত্তরীয় পড়িয়ে আমাদের জ্ঞান সেক্রেটারি শ্রী অশোক ভট্টাচার্য তাকে সম্বর্ধনা দিচ্ছেন। আমরা আনন্দিত, আমাদের এই অনুষ্ঠান আরো উজ্জ্বলময় হয়ে উঠেছে। আমাদের সদ্য শ্রী তপন দাসগুপ্ত মহাশয়কে আমাদের মধ্যে পেয়েছি। উনি একজন বয়স্ক মানুষ, কিন্তু কি এনার্জি, এত রাতে উনি কিন্তু অন্য কাজ সমস্ত ছেড়ে দিয়েও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সত্যি ওনাদের ওনার ভালোবাসায় ধন্য। আমরা গর্বিত যে ওনার মতন একজন মানুষকে আমাদের আজকে মঞ্চে পেয়েছি। 75 কেজি ক্যাটাগরি চলছে এলিমিনেশন রাউন্ড। ফ্রন্ট ডাবল বাইসেপ।
অ্যাবাভ 75 ক্যাটাগরির অ্যাথলিটরা এসে গেছে। দীপক দাস টান নাম্বার 4, সৌরভ টান নাম্বার 5, চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন্স কম্পিটিশন চলছে। দিলীপ কুমার রয় টান নাম্বার 6, তন্ময় ঘোষ হুগলি, সঞ্জিত দাস হুগলি, শুভঙ্কর পাহাড়ি সাউথ ক্যালকাটা, দীপক দাস বাঁকুড়া, সৌরভ দত্ত নদিয়া আর দিলীপ কুমার রয় ক্যালকাটা পুলিশ। আপনারা এদের জন্য একটা জোরে হাততালি দিন, এদের ভালোবাসুন, এই শিকারগুলোকে ভালোবাসুন, এই সাধনাটাকে ভালোবাসুন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে শ্রী অরূপ বিশ্বাস মহাশয়, আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে অরূপ বিশ্বাস মহাশয়, মিনিস্টার ইনচার্জ পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি অ্যান্ড হাউসিং। আমরা আনন্দিত, আমরা গর্বিত উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। চ্যাম্পিয়ন্স রানার আপ হয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর একটুর জন্য ফার্স্ট হতে পারে চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন, তো নেক্সট টাইম হয়ে যাবে, আবার চাপ নেই। একটুর জন্য তো পুরোটাই মানে টাই আপ গেছে ম্যাক্সিমামটাই। তো থ্যাংক ইউ দাদা আসার জন্য এত দূর থেকে। দাদা একটু ক্লোজার নিলাম কারণ অনেকক্ষণ বোজিং করেছে লাস্টে, তো সেই জন্য সবাই হচ্ছে ক্লান্ত হয়ে আছে, তো বেশি বাইট নেওয়া হয়নি। তো নেক্সট টাইম তো আবার দেখা হবে, দেখা হলে আবার প্রপারলি নেওয়া হবে, ঠিক আছে? তো যদি এটা ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তো আরও এরকম টাইপের কন্টেন্ট আরও আসছে। কনগ্রাচুলেশন দাদা, চলো দেখা হচ্ছে।